আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে আমার জান্নাতে যেতে চাও, জান্নাত ছাড়া কামনা বাসনা করার তোমাদের অন্য কোনো মাধ্যম নাই, অন্য কোনো পথ নাই। তার কারণ জাহান্নামের আগুন তোমাদের মতো মানুষ সহ্য করতে পারবে না। এই জন্য ইচ্ছায় অনিচ্ছাই প্রত্যেকটা মানুষ জান্নাত পেতে চাই, হোক সে ইমানদার, হোক সে বেঈমান, হোক সে মুসলিম, হোক সে খ্রিস্টান, হোক সে বৌদ্ধ, হোক সে হিন্দু। এই জমিনের মধ্যে এমন কোন মানুষ নাই যারা আল্লাহর জান্নাতে যেতে চায় না, ঠিক কিনা? আপনি হিন্দু দাদাকে জিজ্ঞেস করেন, সুকুমার দাদা মরার পরে কোথায় যেতে চান? তা উনি বলবে, দাদা আপনি কি মনে করেন জান্নাত অথবা স্বর্গ কি আপনার বাপের সম্পদ? আমরা স্বর্গে যেতে চাই, কথা বলুন ঠিক কিনা? খ্রিস্টানকে বলেন কোথায় যেতে চান, তারা বলে হেভেন। অন্যান্য সবাইকে জিজ্ঞেস করবেন, কেউ বলবে বেহেশত, কেউ বলবে জান্নাত, কেউ বলবে হেভেন। তার মানে ঘুরে ফিরে ওই একটা জিনিস, ওই একটা জান্নাত ছাড়া মানুষের কামনা বাসনা আর কিছুই হতে পারে না। এখন অনেকে আছে জান্নাতে যেতে হলে নামাজ আদায় করতে হবে। আমি বিষয়টাকে অস্বীকার করি না, কিন্তু শুধুমাত্র যারা নামাজকে কেন্দ্র করে জান্নাত পেতে চায়, আমার মনে হয় বোকার স্বর্গে বাস করা ছাড়া ওই লোকের আর কিছু করার নাই। কারণ নামাজ পড়েও মানুষ জাহান্নামে যাবে কি যাবে না? আরো জোরে বলেন, জাহান্নামে যাবে কি যাবে না? সূরা মুদ্দাসসিরের মধ্যে যারা জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জাহান্নামে যাওয়ার কারণগুলো বর্ণনা করে দিয়েছেন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। মুজরিমদেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, বলো তোমরা বলো কোন অপরাধ করে তোমরা জাহান্নামে এসেছো? ক্বালু, তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। আমরা নামাজ পড়ি নাই, এই জন্য জাহান্নামে এসেছি। তাহলে এইখানে বোঝা গেল নামাজ না পড়ার কারণে ওই লোকের ঠিকানা হয়েছে জাহান্নাম। এখন আবার কিছু লোক নামাজ পড়ে কিন্তু জাহান্নাম ছাড়া তার কোনো গতি থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীরা ধ্বংস, ওই সমস্ত নামাজীরা বরবাদ, ওই সমস্ত নামাজীদের উপরে আমার অভিশাপ, কারণ তারা নামাজ পড়েছে আর আমাকে অসন্তুষ্ট করেছে। তার নামাজ নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়ে গেছে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তার কারণ ওই সমস্ত নামাজীরা মনোযোগ সহকারে নামাজ পড়ে নাই, হুকুম আহকাম অনুযায়ী নামাজ পড়ে নাই, নিজের ঈমানকে পাকাপোক্ত করে নামাজ আদায় করে না। নামাজ পড়েও 10 শ্রেণীর মানুষের নামাজ কবুল হবে না।
কয় শ্রেণীর? যদি সময় থাকে আমি 10 শ্রেণীর কথা আপনাদের সামনে উল্লেখ করব ইনশাআল্লাহ। যে কথা বলতে চেয়েছিলাম, আমরা সকলেই জান্নাতে যেতে চাই। আমার মুফতি শহীদুল ইসলাম ভাই আপনাদেরকে জান্নাতে ঘর বানায় দিয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। আপনাদের ঠিকানা হোক জান্নাত, এটা আমরাও চাই। কথা বলুন ঠিক কিনা? শুধুমাত্র আপনাদের ঠিকানা কেন, আমাদের এই দিলের তামান্না, কামনা, বাসনা আল্লাহর জান্নাত, ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। সম্মানিত বন্ধুরা আমার, আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, এই জান্নাত যদি পেতে হয় সবার আগে আপনাকে ঈমান আনতে হবে। এখন আমাদের ঈমান আসলে আছে কি? আমরা তো সবাই ঈমানদার এখানে যারা আছি, আমি আশা করি কেউ বেঈমান নাই, ঠিক কিনা? আচ্ছা, আমরা কি ঈমানদার? এখন ঈমানের ব্যাপারে আমরা কি শতভাগ নিশ্চিত যে আমাদের ঈমান আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। তাহলে যারা ঈমান এনেছে, আমরা কি আসলে ঈমান এনেছি না পেয়েছি? জোরে বলুন। পাওয়া জিনিসের দাম বেশি না আনা জিনিসের দাম বেশি? কথা বোঝেন নাই? আরো সহজে বোঝাবো। মোটর সাইকেল একখান পেয়েছেন যৌতুকের সুবাদে, ওর উপরে দরদ বেশি না নিজের কষ্টার্জিত টাকা দিয়ে কিনেছেন তার উপরে দরদ বেশি? কষ্টার্জিত টাকা দিয়ে যদি মোটর সাইকেল কেনে, তাহলে ট্যাঙ্কির উপরে বসার আগে অন্তত নিজের জামাটা দিয়ে হলেও, রুমাল দিয়ে হলেও একবার মুছে নেই। কথা কোন ঠিক কিনা? আর যদি ও যৌতুকের সুবাদে পাই, মানে কোপ দিলেই গাড়ি পাই। আপনাদের এলাকায় মনে হয় যৌতুকের অভাব নাই, কারণ নাই, যৌতুক নাই। ও কথা বললে হবে না। বিদেশ এগুলো হয়তো প্রকাশ করে না। কথা বোঝেন নাই? ঘুষ কি কেউ দিতে চায়? দিতে বাধ্য হয়। ঘুষ কেউ দিতে চায় না, দিতে বাধ্য হয়। যৌতুক কেউ দিতে চায় না। মেয়ের শান্তির জন্য একটা মোটর সাইকেল দেয়, মেয়ের শান্তির জন্য একটা এসি দেয়, মেয়ের শান্তির জন্য জামাইকে একটা মোবাইল দেয়, মেয়ের শান্তির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘুষ দিয়ে জামাইকে চাকরি দেয়। এগুলো তো যৌতুক না। এর নাম কি যৌতুক? না। যেমন আমরা সুদ কেউ খাই না, কেউ ইন্টারেস্ট, কেউ মুনাফা, কেউ লাভ, ইত্যাদি ইত্যাদি। কথা বুঝলেন? আমরা কেউ সুদ কি খাই? মুনাফা খাই। একটু হুজুর টাইপের হলে কয় মুনাফা। আর যদি ইংরেজি শিক্ষিত হয় তাহলে ইন্টারেস্ট। আর যদি সাধারণ মানুষ হয় তাহলে আমি লাভ খাই। তো এ লাভ কোন লাভ আমরা জানি না। হ্যাঁ, আমাদের কাছ থেকে যদি কোনো না কোনো কাজের জন্য প্রয়োজন হয় তাহলে ঘুষ নিলে বলে হুজুর হাদিয়া দেন। কি দেন? হাদিয়া নেওয়াও সুন্নাত, দেওয়াও ফতোয়া দিয়ে দেয় সাথে সাথে। আমি কোরআন শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান। আমার প্রতিষ্ঠানের একটা সরকারি লাইসেন্স আছে। তো লাইসেন্সটা নেওয়ার জন্য যখন আমি অফিসে গেলাম, তো ভদ্রলোক নামাজি মানুষ, দাঁড়িয়েও আছে মাশাআল্লাহ। উনি বলছে, দেখেন আসলে সব কাজ করতে গেলে কিছু না কিছু করতে হয়, এটা তো বোঝেন আপনারা। হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। তা আমরা যেহেতু একটু কষ্ট করব, আপনারাও একটা জিনিস পাবেন, তো সেই সুবাদে ওই একটু সুন্নাত পালন করব আমরা ইনশাআল্লাহ। কি করব? একটু সুন্নাত পালন করব। তা আমি বললাম যে মিষ্টি খাওয়া তো সুন্নাত।
তাইলে আমরা কিছু মিষ্টি খাওয়াই আপনাদের। তা কয় কেজি মিষ্টি হলে স্যার হবে আপনি একটু বলেন কাইন্ডলি, যেহেতু আল্লাহর কোরআনের ব্যাপার। এই কোরআন আমরা যদি আপনাদের কাছ থেকে ছাড়পত্র পেয়ে যাই, তাহলে আমরা মানুষের সামনে এটাকে প্রকাশ করতে পারবো, মানুষের হাতে হাতে পৌঁছায় দিতে পারবো। এতে যারা পড়বে, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা অক্ষর পড়নেওয়ালা 10টা নেকি পায়, যে ব্যক্তি সহযোগিতা করে সেও সমান নেকি পায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই মিলে চেষ্টা করি, তো আমরা কাউকে নারাজ করব না, আমরা একটু মিষ্টি মুখ করার ব্যবস্থা করব। তো কয় টাকা লাগবে বা কয় কেজি মিষ্টি লাগবে আমাদেরকে কাইন্ডলি একটু বলবেন। তা উনি বললেন যে হুজুর আসলে মিষ্টি তো ওইভাবে কিনে আনা, এখানে দেখতে কেমন লাগে, তো কিছু পয়সার ব্যবস্থা করেন, আমরা মোটামুটি কিনে নেব। তাই বললাম স্যার তাহলে কয় কেজি টাকা লাগবে বলেন। তা উনি বলে 1,02,000 দিলে হবে। কয় টাকা? কারণ আমরা তো মাঠে ময়দানে কথা বলি, আমরা তো কথাই আসলে পটু। তা আমি আবার হাসতে হাসতে বলতেছি, স্যার যদি 2 লাখ টাকার মিষ্টি আপনারা খান তাহলে আমাদের দোয়া লাগবে না, বিনা দোয়ায় আপনার 14 গোষ্ঠী ডায়াবেটিস হবে। এই কথা ঠিক কিনা? দোয়া লাগবে। 2 লক্ষ টাকার মিষ্টি যদি কেউ খায় তাইলে দোয়া তো লাগে না, বিনা দোয়ায় ও তো ডায়াবেটিসের জনঘর। কথা কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, বলে হুজুর না আসলে। তাই বললাম স্যার এইভাবে আসলে আমরা পারবো না। আপনারা জানেন যে কোরআন শিক্ষার প্রতিষ্ঠানগুলো তো গরিব হয়, ঠিক কিনা? কোরআন শিক্ষার প্রতিষ্ঠানগুলো কি হয়? গরিব হয়। আমাদের এত টাকা দেওয়ার তৌফিক নাই, কম কত নেবেন তাই বলেন। তা বলছে ঠিক আছে, তাহলে এক কাজ করেন, আপনারা দোয়া করে দেন আর 1 লক্ষ টাকা দেন। তা আমরা বুঝলাম যেহেতু জান্নাতি জননীর আমলের কথা। কার আমল? জান্নাতি জননী। তুমি যে কত বড় জান্নাতি, আগে মরো তারপর টের পাবা। কথা ঠিক কিনা? তোমার মতো খান্নাস আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়টা পাওয়া যাবে না। তুমি যে কত বড় খান্নাস। তো যাই হোক, 1 লক্ষ টাকা আমাদের সামনের সপ্তাহে নিয়ে যাওয়ার কথা। তখন আল্লাহ পাকের মেহেরবানিতে মাহে রমজান চলে আসলো। রোজা থাকা অবস্থায় আমরা গেলাম, যাওয়ার পরে টাকা নিয়ে গেছি 1 লক্ষ। তো গিয়ে দেখি ভদ্রলোক জোহরের নামাজ পড়ে চেয়ারে একটু হেলান দিয়ে চোখটা বন্ধ করে তসবিহ হাতে নিয়ে জিকির করতেছে। কি করতেছে? জিকির। আমরা সালাম দিলাম, চোখ খুলে বললেন আসেন। তো দেখ আমরা যেহেতু রমজান মাস, ওনারাও চলে যাবেন আগে আগে, আমরাও বের হয়ে যাব। বললাম স্যার ওইটা নিয়ে আসছিলাম স্যার, আমাদের ফাইলটা একটু ছেড়ে দেন। তা ওনাকে যখন দিতে গেলাম তখন আপনাদের কোনো এলাম বোধ নাই, জানেন না বিরোধ আছি। তাই বললাম যাক আলহামদুলিল্লাহ, তাহলে লাগবে না স্যার। বলে তাকে বলছি আপনারা লাগবে না, এই টাকা ধরা যায়, আমি রোজা আছি না। ড্রয়ার খোলা আছে, রেখে যান, ইফতারের পরে গুনে নেব। ওকে ইমান এনেছে? কথা কয় না। সম্মানিত ভাইরা আমার, এরকম ইমানদারের অভাব বাংলার জমিনে নাই। এতো একটা কথা বললাম, এরকম হাজার হাজার সেক্টরে ইমানদারের অভাব নাই। এত সাধারণ মানুষের কথা বললাম, বড় বড় আলেম, বড় বড় উলামা, মুফতি সাহেবেরাও আছে। সামান্য কয়টা টাকার জন্য, একটা পদবীর জন্য বিশ্ব সেরা স্বৈরাচারকেও তারা জননী উপাধি দেয়। আছে না নাই? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মসজিদ বানায়
আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানাই। আমার শহীদুল ইসলাম ভাই এই ওয়াজ আপনাদেরকে করে গেছেন, কথা কোন ঠিক কিনা? কথাটা মিথ্যা না, কথাটা 100% সত্য। কারণ আমার নবীর কথা কখনো মিথ্যা হয় না। এখন মসজিদ যে বানাই সে জান্নাতে ঘর পাই, যদি কেউ না বানাই, যদি কেউ না পয়সা খরচ করে, অথচ মসজিদ বানানোর নামে নিজের নাম যদি মিথ্যাচার করে ঢুকাইয়া দেয়, তাহলে কি সে জান্নাতি? আরো জোরে বলেন। আমরা সবাই জানতাম বাংলাদেশের প্রতিটা থানায় থানায় মডেল মসজিদ করেছে নিজস্ব অর্থায়নে, তাদের অর্থায়নে করেছে, এরকম বক্তব্য দিয়েছে না দেয় না? রাস্তার অলিতে গলিতে ও মনে হয় ওর বাপের কারেন্ট, তাই পুড়াইয়া পুড়াইয়া বিভিন্ন মোড়ে মোড়ে টেলিভিশন লাগায়া তাদের উন্নয়নের জোয়ার তুলেছে, কথা বলুন ঠিক কিনা? ওরা বলে আমরা কি ইমানদার কম নাকি? আমরা নামাজও পড়ি, আমরা তসবিহও পড়ি, আমরা পট্টিও পড়ি, তাহাজ্জুদও পড়ি 70-80 রাকাত, তাও দিনের বেলায়। কথা কয় না? আমরা কি মসজিদ বানাই নাই? বাংলাদেশের প্রতিটা থানায় থানায় আমরা আমাদের নিজস্ব অর্থায়নে মডেল মসজিদ বানিয়েছি। এই কথা তারাও বলেছে। আর হাড্ডিখোর আলেম কফিল উদ্দিন সালেহি, আমি তারে আলেম বলতে পারি না, ও আলেম নামের জালেম বাল ইবনে বাউর। কথা বলে ঠিক কিনা? ও এসে একটা পদবীর জন্য ফতোয়া দিল, হুকমুহু কাউলিন ইনতা জান্নাতি। সিদ্ধান্ত হয়েছে এই আমলের জন্য উনি হলেন জান্নাতি। অথচ নতুন করে দেশ স্বাধীনের পরে আমরা খবর পাইলাম নিজস্ব অর্থায়নে না, টাকা দিয়েছে সৌদি আরব, 8,500 কোটি টাকা দিয়েছে। আর ওই টাকা দিয়ে মসজিদ বানাইছে। ওখানে তো অত টাকা খরচ করে নাই, বরং তার সিংহভাগ পাচার করেছে, হয় মামু বাড়ি দিল্লিতে, না হয় ছেলের বাড়ি লন্ডনে। কথা বলেন ঠিক কিনা? আর নিজেরা প্রচার করে দিয়েছে আমরা মসজিদ বানিয়েছি, আমরা মসজিদ বানিয়েছি। এই যে যাহা মিথ্যা কথা বলেছে, আল্লাহর কসম করে বলি, এই মিথ্যা কথা বলার কারণে ও জাহান্নামের জন্য ওয়াজিব হয়ে গেছে। অন্য আমল বাদ দিয়ে দিলাম। কত বড় মিথ্যাচার, কত বড় মিথ্যুক! এজন্য আমি আমার ভাষায় বলি, রাগ করেন না কেউ। আর রাগ করলেও কিছু করার নাই, এখন আর কারো গুণী না আমরা। কথা কয় না? তোমরা যা করছো বাংলার জমিনে, তোমাদের ভাষ্য অনুযায়ী একদিনে 2 লক্ষ মানুষের জীবন চলে যাওয়ার কথা। কিন্তু আমরা আমাদের আদর্শের রাজনীতি করি। আমরা বলেছি লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন তিনি তার ভাইদেরকে কাছে পেয়েও ক্ষমা করে দিয়েছিলেন, আমরাও বলেছি আমরা আপনাদেরকে ক্ষমা করে দিলাম। কথা ঠিক কিনা? ক্ষমা করে দিয়েছি বলে তুমি আবার যেন জুত করো না যে ক্ষমা করে দিয়েছে মারবে না, তাহলে আবার মাথা ছেড়া দিয়ে দাঁড়ায়। একটা কথা মাথায় রাখবা, যে ক্ষমা করতে পারে সে কল্লাও ফেলতে পারে। কথা ঠিক কিনা? ক্ষমা করা মহৎ গুণ। আমাদের এই মহৎ গুণটাকে ধরে রাখার চেষ্টা করবেন, বেশি ফালায়েন না। এত ফালাইছেন, 17 বছর ফালায়া ফালায়া লাস্টে পরিবেশ পরিস্থিতি হয়েছে মামু বাড়ি দিল্লি। কথা কোন ঠিক কিনা? আবার যদি নতুন করে কোন বাংলার জমিনে ফালানোর চেষ্টা করে, আল্লাহর কসম তারা মামু বাড়ি দিল্লি যাওয়ার টাইম পাবে না। হয় আজিমপুর গোরস্থান, না হলে কারবালার ময়দান। এজন্য এখন আর কাউকে গুনে কথা বলি না, কারণ দেশ এখন আমাদের, আমাদের দেশ। অনেক সহ্য করেছি, বাংলার জমিনে কোরআনের কথা তোমরা বলতে দাও নাই। কথা ঠিক কিনা?
হক কথা বলতে দাও নাই? বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান কে বলেছে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু? কে বলেছে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি? আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী, আল্লামা সাঈদী। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি কে? জোরে বলেন কে? আল্লামা সাঈদী ছাড়া আর কেউ না। কারণ চোর বাদ দিলে তোমাদের কোনো কাহিনী নাই। দেশটাকে বিক্রি করে দিয়েছো, তোমার বাপও বিক্রি করেছে, তোমরাও বিক্রি করে দিয়েছো। কোন ইমানদার মুমিন কখনো অন্যায়কে মেনে নেয় না, অন্যায়কে প্রশ্রয় দেয় না। তোমাদের হাতে যতগুলো আলেম শহীদ হয়েছে, ইতিহাসে এরকম নেক্কারজনক পরিস্থিতি আর নাই। এজন্য আমি বলি, নমরুদ, ফেরাউন, হামান, কামান, থামেন। ডাক্তারের চেয়ে বেশি বসবেন না, রোগী মারা যাবে। নমরুদ, ফেরাউন, হামান, কামান, আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, এদের সবগুলারে যদি বিলিন্ডার করা হয় তাহলে কি বের হবে? রস। এই সবগুলারে বিলিন্ডার করলে যে রসটুকি বের হয়, এই রসের নাম হলো শেখ হাসিনা। কথা মাথায় রাখতে হবে। কেন বলতেছি শোনেন, ওদের আমলের সাথে এদের আমল মিলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আযাল্লা আমালাহুম। যারা আল্লাহর রাস্তায় মানুষকে আসতে বাধা দেয়। কার রাস্তায়? আরো জোরে বলেন, কার রাস্তায়? আল্লাযীনা কাফারু, এখানে বলা হচ্ছে যারা কাফের। আল্লাযীনা মানে যারা কাফারু, কুফরি করে। এক কথাই যদি আপনি বলতে চান তাহলে অর্থ ধরেন, ভুল হবে না। যারা কাফের তারা আল্লাহর রাস্তায় মানুষকে আসতে বাধা প্রদান করে। এইবার আসেন আবু জেহেলের ব্যাপারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বলেছেন যারা কাফের তারা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনতে দেওয়া হবে না, কোরআন শোনা যাবে না। ওয়াল গাউফি, বরং যেখানে কোরআনের আলোচনা করা হবে, কোরআনের তেলাওয়াত করা হবে, কোরআনের ওয়াজ করা হবে, কোরআনের তাফসীর করা হবে, ও আমার কাফেরেরা, ও আমার সাথী সঙ্গীরা, সেই সমস্ত জায়গাগুলোতে তোমরা বাধা প্রতিবন্ধকতা তৈরি করবে। তাহলে কাফেরেরা বলেছে কোরআন শোনা যাবে না, আবার কাফেরেরা বলেছে কাফেরেরা আল্লাহর রাস্তায় মানুষকে আসতে বাধা দিয়েছে। এই কাজগুলা করেছে যারা, আমার আল্লাহ তাদের বলেছেন কাফির। এখন আপনারা বলেন বাংলার জমিনে কোরআনে কারীমের মাহফিলে বাধা দিয়েছে কারা? তাহলে আবু জেহেল যেমন বাধা দিয়ে কাফের হয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব নাযিল হয়েছে। ওই তাওরাত কিতাবকে যারা বাধা দিয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার অনুসারীদেরকে যারা বাধা দিয়েছে তারা কাফের। কথা বলুন ঠিক কিনা? তাহলে এরা যদি কাফের হয়, বর্তমানে কোরআন আর নাজিল হবে না। যদি কোরআন নাজিল হইতো, আল্লাহর কসম করে বলি, এই বদমাইশদের নাম ফেরাউন, হামান এবং আবু জেহেলের কাতারে লেগে যেত। ঠিক কিনা?
যদি এখন কোরআন নাজিল হইতো এই সমস্ত শয়তানদের নাম ওই জায়গায় আসতো। সব দোষ আবু জেহেলের না, আর তুমি ধোয়া তুলসীর পাতা। উন্নয়ন 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 উন্নয়ন। ওয়ার্ড কমিটির নেতা সামসাদের মধ্যে সিরিয়াল নম্বর 501, ওর রোল নম্বর 501। তার গুতোই এলাকায় টিকা যায়নি, কথা কয় না। বড় বড় আলেমদেরকে রাস্তার উপরে ফেলে পিটাইছে, কথা ঠিক কিনা? মানুষকে রাতে ঘরে ঘুমাইতে দেয় নাই। অপরাধ কি ছিল? অপরাধ ছিল একটা, তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা বলুন ঠিক কিনা? অথচ বাংলার জমিনে তাদের কথা ছিল বাংলার জমিনের হুকুম চলবে একমাত্র কার? আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, আল্লাহ ছাড়া কারো গোলামি করি না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, কোরআনের কথা হবে, কোরআনের কথা হবে। আল্লাহর সংসদে কোরআন প্রচার হবে, সেখান থেকে কোরআনের হুকুম বাস্তবায়ন হবে। এর বাইরে আর কোনো কথা বলেছি আমরা? জোরে বলেন বলেছি? আমরা বলি নাই, তাহলে আমাদের অপরাধ কি? ইতিহাস ঘেটে দেখবেন কাফের বেঈমানেরা সেই সময়ের মুমিনদের যে যে কারণে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এখনো পর্যন্ত ওদের প্রেতাত্মারা যারা আছে ওই সেম অপরাধের কারণে মানুষকে জুলুম আর নির্যাতন করবে। এখন দাঁড়িয়ে টুপি থাকলে তারে মুসলমান বলা যায়? এমন কোন মাহফিল নাই যে মাহফিলের সভাপতি ওই হারামজাদারা ছিল না, কথা বলুন ঠিক কিনা? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এমন একজন বিজ্ঞ আলেম, যিনি একজন মসজিদের ইমাম এবং খতিব এবং একজন স্কুল অ্যান্ড কলেজ জামে মসজিদের ইমাম এবং খতিব। এরকম বড় বড় হক্কানি রব্বানি উলামায়ে কেরামদেরকে বাদ দিয়ে এলাকার সবচাইতে বড় চোর ওরে বানাই সভাপতি। যার চরিত্রে ঠিক নাই ওর কাছ থেকে চরিত্রের সার্টিফিকেট নেবে কেমনে? ওর চরিত্র এত খারাপ, ওর কাছে তো মেশা যায় না, ওর কাছে যাওয়া যায় না। এমন লোকদেরকে মসজিদের সভাপতি বানাইছি, এমন লোকদেরকে মসজিদে মাদ্রাসার সভাপতি বানাইছি, এমন লোকদেরকে মাহফিলের সভাপতি বানাইছি, কথা বলুন ঠিক কিনা? আর তারা সভাপতি হওয়ার কারণে আল্লাহর কোরআনের কথা স্পষ্ট ভাবে এই জমিনের মধ্যে আমরা প্রচার করতে পারি না। জোর জুলুম করে ছলে বলে কৌশলে যে কথাগুলো বলেছি, যখন তারা বুঝতে পেরেছে আমাদেরকে অ্যারেস্ট করে সিঁড়ি ঘরে পাঠাইয়া দিয়েছে, ঠিক কিনা? আমি একবার মাহফিল করলাম রাজবাড়ী জেলা, ফরিদপুর রাজবাড়ী, খুব বেশি দূর না। তো মাহফিল করে অন্যান্য সব দিন পুলিশও আছে মুসাফা করতে, জনগণ আসে মুসাফা করতে, আসে না? বক্তার সাথে মুসাফা করে, পুলিশও এসে দোয়া চায়, হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন, আমাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। কারণ মনে মনে কয় আমরা যে আকাম কুকাম করি, ছেলে মেয়ে তো পাগল আর ল্যাংড়া ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, তা হুজুর আমাদের জন্য দোয়া করবেন, ওয়াজ ভালো লেগেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো কথা বলেছেন, এরকম বলে বলে চলে যায়। তা আমি মনে করলাম ওই দিনে চলে যাবে। ওই দিন মুসাফা করে সবাই হাত ছাড়ে, মাগার পুলিশ ছাড়ে না। তাই বললাম ভাই তাহলে আমি বাড়িতে যাই এখন, তার কাছে যাবেন তো? আসলে আমাদের ওসি স্যার আপনাকে সালাম জানাইছে। আমি বুঝে গেছি কিস্তা খতম, খেলা ফাইনাল, খেলা হবে, খেলা হবে। এবার ওসি স্যার আপনাকে ডেকেছে। এবার যখন পুলিশ আমার না ছাড়লো, তখন জনগণ কিছু বুঝে ফেলেছে যে হুজুরকে অ্যারেস্ট করেছে আজকে। এবার সাথে সাথে খবর হয়ে গেল, যারা যারা চলে যাচ্ছিল তারা আবার ফিরে এসেছে। এসে পুলিশের সাথে সেই ধস্তাধস্তি, 3 জন পুলিশ আহত। মহিলারা নাকি ঝাড়ু নিয়ে চলে এসেছিল। এক মহিলার উপরে পুলিশ লাঠিচার্জ করেছে, তার হাত ভেঙে গেছে এখান থেকে। পরবর্তীতে আমার সাথে দেখা করেছে সেই মহিলা। যাই হোক,
থানায় গেলাম, আমার সাথে রাত 3টা পর্যন্ত গল্প করলো ওসি সাহেব, বিভিন্ন ধরনের কথাবার্তা। আমি এর আগের দিন কোথায় মাহফিল করেছি, এর আগে কোথায় করেছি, এর আগে কোথায় করেছি, কি বলেছি, সব ডিটেলস আমাদেরকে বলেছে। তাই বললাম যে স্যার আপনারাও তো কিরামান কাতিবিনের চেয়ে কম না। যাই হোক, সারা রাত থাকলাম, সারাদিন আমাদের সাংগঠনিক ভাইয়েরা গেলেন, স্থানীয় ওলামায়ে কেরাম যারা ছিলেন, ইমাম কমিটি যারা ছিলেন, তারা সবাই গেলেন। যাওয়ার পরে মোটামুটি ফাইনাল আমাকে ছেড়ে দেবে, বিনিময়ে 50,000 টাকা হাদিয়া দেওয়া লাগে। যাই হোক, টাকা দিতেও তারা রাজি, আমরা টাকা দেব। তাও ওনার মতো বিজ্ঞ আলেম বা ওনার মতো জনপ্রিয় একজন আলেমকে আমার এই রাজবাড়ী জেলা থেকে আমরা জেলে যেতে দেব না, কারণ এটা আমাদের জেলার একটা মান সম্মানের ব্যাপার, ঠিক কিনা? যাই হোক, পুলিশ ছেড়ে দিতে চাইছিল, কিন্তু ওই যে সবচেয়ে বড় হারামখোর যিনি, উনি ফোন দিয়ে বললেন মামলা টাইট, সবচাইতে বড় মামলা যেটা আছে সেইটা দিয়ে দাও। জেলখানায় গেলাম, রাত থাকলাম, সকালবেলা কেস ফাইল। কে যারা জেলে গেছেন তারা জানেন কেস ফাইল কি জিনিস, কথা বোঝেন নাই? কেস ফাইলে যাওয়ার পরে জিজ্ঞেস করে দেয় আপনার, মানে ফাইল দেখে কার কি মামলা। তা আমার এই জুব্বা টুব্বা পড়া দেখে বলতেছে হুজুর আপনার আবার কি মামলা? তা আমি শুনলাম যে আমার মামলা দিয়েছে রাষ্ট্রদ্রোহী। কি মামলা? রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছে আমার। তা রাষ্ট্রদ্রোহী মামলা কি ছোট মামলা ভাই? কথা কয় না। সবচাইতে বড় মামলা হলো রাষ্ট্রদ্রোহী মামলা। তা আমার নথিপত্র দেখে উনি আমার জিজ্ঞেস করলো হুজুর আপনার কি মামলা? তা আমি চিন্তা করলাম মামলা যেহেতু বড়, ভাব তো ছোট নিলে হবে না, হবে। তা আমি একটু রাষ্ট্রদ্রোহী মামলা। আবার আমার কথা শুনে আমার দিকে তাকাইলো, মানে মনে হলো যে আমার ডিএনএ টেস্ট করতেছে। আগামাতা পুরোটা দেখে বললো হুজুর রাষ্ট্রদ্রোহী কাহাকে বলে? মানে আমার সাথে আমার চেহারা সুরাত আর এই আমল এর মিল নেই, কোনো কথা বোঝেন নাই? মিল আছে? রাষ্ট্রদ্রোহী মানে হলো রাষ্ট্রের বিরুদ্ধে যে দাঁড়ায় যায়, এই রাষ্ট্রকে বিনষ্ট করার জন্য, রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যারা বহির্শত্রু হিসাবে অথবা দেশের শত্রু হিসাবে দাঁড়ায় যায়, রাষ্ট্রকে নস্যাৎ করার সূক্ষ্ম ষড়যন্ত্র করে এই রাষ্ট্রকে একেবারে অস্থিতিশীল করে দেয়, এদেরকে বলা হয় রাষ্ট্রদ্রোহী। মানে এই রাষ্ট্র মানি না, এই সংবিধান মানি না, এই সরকার মানি না, বিপরীত মেরুতে যারা বাস করে ওদেরকে বিদ্রোহী বলে। কথা কোন ঠিক কিনা? তো রাষ্ট্রদ্রোহী আমারে বলতেছে রাষ্ট্রদ্রোহী কাহাকে বলে? আমি তখন বললাম স্যার ওয়াজ মাহফিল করাকে রাষ্ট্রদ্রোহী। উনি বলতেছে হুজুর এ আবার কোন কথা? আমি বললাম স্যার আমি করছি তো, এই গতকালকে মাহফিল করে সবাই চলে গেল, বিদায় নিল মুসাফা করে, পুলিশও মুসাফা করলো, সবাই ছাড়লো, পুলিশ মামা চাইল না। তারপরে আমার ঠিকানা এই, তাহলে আমি কি বলবো? তাহলে ওয়াজ মাহফিল করাকে রাষ্ট্রদ্রোহী বলে। উনি আর একটা কথা না বলে খুব মন খারাপ করে একটা গালি দিয়ে বলতেছে দেশটারে গুল্লাই নিল। মজার বিষয় হলো ওই জেলার সাহেবের বাড়ি হলো মাদারীপুর, আপনাদের পাশে। তাহলে ওয়াজ মাহফিল করে কি যারা রাষ্ট্রদ্রোহী মনে করে, আল্লাহর কসম তারা যদি দরবেশ হয়, কি দরবেশ কে করতো? দরবেশ সাহেব হয়, ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। কারণ আল্লাহ বলেন যারা আমার রাস্তায় মানুষকে আসতে বাধা দেয়, আমার কাজগুলো করবার জন্য মানুষকে বাধা দেয়,
আমার পথকে অনুকরণ করতে যারা মানুষকে বাধা দেয়, ওদের পরিচয় হলো ওরা কাফের, ওরা কাফের। ওরা কোনোদিন মুমিন হতে পারে না, আর যদি মুমিন হতে না পারে ওরা কোনোদিন জান্নাতের মেহমানও হতে পারবে না। এখন সিহারা সূরাতের মধ্যে দরবেশ আছে না নাই? তাহাজ্জুদ গুজরানি আছে না নাই? দান সৎকা করার লোক আছে না নাই? মসজিদ বানানোর লোক আছে না নাই? আমার আল্লাহ বলেন ওদের পরিচয় হলো কাফির। আদাল্লা আমালাহুম, আর তারা যত আমল করুক না কেন তাদের সমস্ত আমলকে আমি আল্লাহ নষ্ট করে দেব। এখন তাদের রঙে রঙিন যারা বর্তমানে যদি কেউ থাকে তাদের আমলও নষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? এজন্য ওই চরিত্র, ওই অভ্যাস, ওই আমল যদি কারো মধ্যে থাকে তওবা করেন। কি করেন? তওবা করেন। তা না হলে জান্নাত তো দূরের কথা, তুমি জাহান্নামের গন্ধও পাবা না। অনেকে চিন্তা করে তাহলে তো ভালোই, জাহান্নামের গন্ধ যেহেতু পাবো না। না, অত গোড়াচ্ছেন না। সম্মানিত বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুল আনকাবুতের 3টা আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতুল আনকাবুত। 1 নম্বর আয়াতের কোনো অর্থ আমার জানা নাই, এই জমিনের মধ্যে কারো জানা নাই, স্বয়ং নবীও জানেন না। আমার আল্লাহ যদি না জানান তার মানে আলিফ লাম মিম, এর অর্থ আমাদের কারো জানা নাই। আল্লাহু আ'লামু বিমুরাদি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এর অর্থ জানেন, এর তথ্য জানেন, এর তত্ত্ব জানেন, এর রহস্য জানেন। কথা বলুন ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস, মানুষেরা কি মনে করে আইয়ুতরাকু আইয়াকুলু, তারা বলবে আমান্না, আমরা সবাই হলাম ঈমানদার। মানুষকে মনে করে তারা বলবে আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি। আর এই কথা বললে আমি ছেড়ে দেব, এটাকে মানুষ মনে করে। ওয়াহুম লা ইফতানুন, আর তাদের কি কোনো পরীক্ষা করা হবে না। তার মানে বোঝা গেল আমরা সবাই ঈমানদার, আমরা সবাই ঈমানদার। আমলে না থাকলেও মুখে আসি না নাই। এই যে এখানে আমরা যারা আছি সবাই আমরা ঈমানদার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের ঈমানকে পরীক্ষা করে তাহলে হয়তোবা সবার আগে আমি ফেসে যাব। কথা কই না? কারণ আমার চেহারা সূরত হতে পারে একেবারে ফেরেশতার মতো, কিন্তু আমার গোপন কিছু আমল আছে শয়তানের মতো। কথা বলুন ঠিক কিনা? কারণ চেহারা দেখলে ইমানদার চেনা যায়, কশিন কালেও চেনা যায় না। আল্লাহর নবীও চিনতে পারে নাই। আল্লাহর নবী যদি চিনতে পারতেন কে ইমানদার আর কে বেঈমান, তাহলে আল্লাহর নবী আব্দুল্লাহ বিন উবাইকে চিনতে পারতেন। যেহেতু তিনি চিনতে পারেন নাই, তাহলে ইমানের ব্যাপারটা হলো ভেতরকার, আর ভেতরের সব খবর রাখেন একমাত্র আল্লাহ। চেহারা আছে একেবারে ফেরেশতার মতো, দেখতে মনে হয় এইমাত্র জান্নাত থেকে পালায়ে এসেছে। নাম আছে ঈসা মুসা,
কিন্তু কাম কাজগুলো আছে ফেরাউনের মতো। কথা বলুন ঠিক কিনা? এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? এখন আল্লাহ বলে, তোমরা প্রগতির স্লোগানের মতো তোমরা মুখে বলবা আমরা ইমানদার, আমরা ইমানদার, আর আমি তোমাদের ইমানকে যাচাই বাছাই করব না, আমি তোমাদেরকে পরীক্ষা করব না, এটা হতে পারে না। ইমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুভ সংবাদ দিয়ে দিলাম, ওয়াবাশশিরিস সাবিরিন। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ পেয়েছে তারা। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা যারা নিজেকে ইমানদার বলে দাবি করেছি, আসলে আমরা ইমানদার নাকি বেঈমান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে জেনে নেওয়ার প্রয়োজন আছে না নাই? এখানে সবার চেহারা দেখে মনে হচ্ছে ভালো লোক, সবাই ভালো লোক, কেউ খারাপ মানুষ না। তার মানে এর ভিতরে যারা আছে সবাই জান্নাতি, এটা কি ঠিক? না না না, এই মজলিসে আমরা যারা আছি, আমরা কেউ নিজেকে জান্নাতি বলে দাবি করতে পারি না। কথা কোন ঠিক কিনা? আপনি মনে করেন কেন পারবো না? আমি তো সবার আগে মসজিদে যাই, সবার পরে মসজিদ থেকে বের হই, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ ছাড়া চলি না, আমি এক ওয়াক্ত নামাজ কাজা করি না, আমি দাস্তার ছাড়া খাবার খাই না, আমি জিকির ছাড়া চলি না, আমি সুন্নতি আমল ছাড়া চলি না। এরকম মানুষ এই বাংলার জমিনে অনেক পাওয়া যাবে। কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যখন মিজানের পাল্লা কায়েম করে ফেলবেন, ওই দিন ওই সমস্ত বড় বড় আমলদারেরা ধরা খেয়ে যাবে। কারণ কি? আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর কারণ কি? আমি আপনাকে জানাই দেই, প্রশ্ন না করলেও নামাজ পড়া যেমন ফরজ, এই জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েম করাও তেমন ফরজ। শুধুমাত্র তাই না, আল্লাহর দ্বীনের মধ্যে পার্থক্য করাটাও এক প্রকার শিরকি, এক প্রকার কুফরি, ঠিক কিনা? আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আমি তোমাদেরকে যে রজ্জু দিয়েছি, আমি তোমাদেরকে যে রশি দিয়েছি, আমি তোমাদেরকে যে কোরআন দিয়েছি, এই কোরআন পড়ো, এই কোরআনের রশি ধরো, আর তোমরা একত্রে থাকো, তোমরা পার্থক্য হইও না, পৃথক হইও না, আলাদা হইও না। বাংলার জমিনে কোরআন পড়ে যারা আজকে আলাদা হয়েছে তারা, ঠিক কিনা? এই ব্যাপারে আমি মনে করি আমাদের চাইতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা অনেক ভালো। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তিন ধর্ম, কথা কোন ঠিক কিনা? তিনটা ধর্ম। আচ্ছা, হিন্দুদের সাথে আমাদের কোনো মিল আছে? তাহলে ওরা আমাদের বন্ধু হতে পারে? কথা বলেন, ওরা আমাদের ভাই হতে পারে না? কারণ আল্লাহ বলে, আল্লাহ নবী বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। কোন মুশরিক, কোন পৌত্তলিক আমাদের ভাই হতে পারে? জোরে বলেন পারে? কেন পারে না? কারণ তারা কখনোই আমাদের দ্বীনকে গ্রহণ করবে না, মেনে নেবে না। তাহলে আমাদের সাথে তাদের যেমন অমিল, তাহলে খ্রিস্টানদের সাথেও তাদের তেমন অমিল। যেহেতু আলাদা ধর্ম, অথচ বৃহত্তর স্বার্থে, মুসলিম নিধনের স্বার্থে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা এক হয়েছে। আর আমরা পরের বাড়ি খাওয়া মোল্লা মৌলবীরা, এই হাড্ডিখোর আলেমেরা এক হতে পারে না। এরা এক ব্যাপারে একমত যে আমরা জীবনেও এক হব। কথা কন, বাংলার জমিনে আলেমেরা যদি এক হয়ে যায়, বাংলাদেশের অনেক বড় বড় পীর সাহেবেরা আছে, তার
রাজনীতিকে হারাম মনে করে, ঠিক কিনা? খানকার ব্যবসা করে, বাদ দিলাম তাদের কথা, সবাই না আসলেও চলে। বাংলার জমিনে বড় বড় দুইটা ইসলামী দল আছে, একটা হলো বাংলাদেশ জামাত ইসলাম, আর একটা হলো ইসলামী আন্দোলন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি এই দুইটা দল যদি এক হয়ে যায়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত বাংলাদেশে বামপন্থীরা কখনো ক্ষমতায় আসতে পারবে না। এরা যদি সহযোগিতা করত তাহলে বাংলার জমিনে শ্রেষ্ঠ মুফাসসির, সারা বিশ্বের মধ্যে নামকরা মুফাসসির, বাংলাদেশে কোরআনের বুলবুল আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাইহিকে তারা শহীদ করতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? আপনারা জানেন না যে সমস্ত নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের মেধা কত জানেন? তারা কত বড় যোগ্য মানুষ ছিলেন জানেন আপনারা? কেউ জানেন না, কেউ বোঝেন না। এজন্য তাদের মৃত্যুতে আপনারা কেউ কোনো প্রতিবাদ করেন নাই। এই দুইটা দল যদি প্রতিবাদ করত, বাংলার জমিনে আওয়ামী লীগের সারা পার্টি কোনো কিছুই থাকতো না, ঠিক কিনা? ওই সময় যদি এই দুইটা দল এক হয়ে বলতো, আর যাই হোক না কেন, আমার মতের পার্থক্য হতে পারে, আকীদার পার্থক্য হতে পারে, কিন্তু বাংলার জমিনে তারাও কোরআন প্রতিষ্ঠিত করতে চায়, আমরাও কোরআন প্রতিষ্ঠিত করতে চাই। আমরা বেঁচে থাকতে আমার মুসলমান ভাইকে মারতে দেব না, ফাঁসিতে ঝুলতে দেব না, কোন প্রকার ক্ষতি তাদের করতে দেব না। বলেন এরা কখনো ফাঁসি দিতে পারতো? জোরে বলেন পারতো? শাহবাগ কায়েম করতে পারতো? কিন্তু হারামখোর শাহবাগে যে বলে আমি শাহবাগে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, ওরে হাড্ডি খোর আলেম, ওরে বেঈমান, তোরে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। আজকে বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ হওয়ার পিছনে একমাত্র এরা দায়ী। কথা কোন ঠিক কিনা? তুমি কিসের মাওলানা? জান্নাত উদ্বোধন করবে মাওলানারা, জাহান্নাম উদ্বোধন করবে মাওলানা। কথা ঠিক কিনা? আজকে আমরা এক হতে পারি না। এইভাবে যদি চলতে থাকে, এখনো পর্যন্ত যদি ইমানের ব্যাপারে এক না হতে পারো, আল্লাহর কসম কাফারা দেওয়া লাগবে না। বাংলাদেশে এক সময় আসবে, এক হতে না পারলে, ইসলাম কায়েম করতে না পারলে, ওই পাকিস্তানিরা যেমন বলতো কাপড়া ওঠা বাঙালিরা কাপড় ওঠা, যার কাটা আছে তারে ছেড়ে দিয়েছে, যার কাটা নাই তারে মেরেছে। বাংলাদেশে এক সময় আসবে, দল দেখবে না, মত দেখবে না, কে কোন তরিকার তা দেখবে না, শুধু কাটা থাকলেই ওরে মারবে। অলরেডি সে ষড়যন্ত্র চলতেছে। আমাদের সাইফুল ইসলাম আরিফ এই ষড়যন্ত্রের প্রথম শহীদ। কথা বলে ঠিক কিনা? সুতরাং বাংলার জমিনের মানুষকে ইমানি চেতনায় এক হতে হবে। কিসের চেতনায়? ইমানি চেতনায় এক হতে হবে। যদি ইমানি চেতনায় এক হতে পারে তাহলে আপনার দুইটা লাভ। কয়টা? এক নাম্বার লাভ হলো পরকালীন জিন্দেগিতে আপনার ঠিকানা হবে জান্নাত, আর দুনিয়ার জিন্দেগিতে আপনার ঠিকানা হবে মসনদ। কথা বলুন ঠিক কিনা? হয় মসনদ আর না হয় জান্নাত। কারা কারা এই ব্যাপারে রাজি আছি? আমার আল্লাহকে হাত তুলে দেখায় দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, এটা ওয়াজ মাহফিলের ভিতরে আমার দাওয়াত। এই আসনের মধ্যে চরমুনা হোক আর জামাত ইসলাম হোক আর ইসলামী ঐক্যজোট হোক, যেই আসুক না কেন, হেফাজত হোক, আপনারা তাদেরকে সমর্থন করবেন। কথা ঠিক আছে কিনা? হতে পারে প্রসেসিং চলতেছে এক হওয়ার। আল্লাহ যদি কবুল করে তাহলে দেখবেন আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর পতাকা
লাল সবুজের পতাকার মধ্যে খচিত থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছি? রাজি আছি? একটা কথা মাথায় রাখবেন, যারা জান্নাতি তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কথা ঠিক কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি জান্নাতি না জাহান্নামী? নিঃসন্দেহে জান্নাতি, তিনি দুনিয়াতে সফল। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাছাড়া আপনি আমি যে আমল করি এর দ্বারা অসম্ভব জান্নাতে যাওয়া, কারণ জান্নাত অনেক কঠিন জিনিস। আল্লাহ যদি আমার আপনার ইমানের পরীক্ষা নেয়, তাহলে আমি মনে করি শতকরা 99% লোক ফেল করবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে জানায় দেন, আমার গোলামদেরকে জানায় দেন, তারা কি মনে করেছে তারা মুখে মুখে বলবে আমরা ইমানদার, আর আমি আল্লাহ বিনা পরীক্ষায় তাদেরকে ছেড়ে দেব আর মেনে নেব? এটা হতে পারে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। কারণ আমি তাদের পূর্বে যারা ছিল তাদের মধ্যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, ইমানের ব্যাপারে আমি তাদেরকেও পরীক্ষা করেছিলাম। সুতরাং তারা যেহেতু এই যুগের মানুষ, তাদের পূর্বপুরুষদেরকে বিনা পরীক্ষায় আমি আল্লাহ ছাড়ি নাই, তাদেরকেও বিনা পরীক্ষায় আমি আল্লাহ ছাড়ব না। এখন যদি আল্লাহ পরীক্ষা নেয়, তাহলে ওই পরীক্ষায় জয়যুক্ত হওয়ার দরকার আছে না নাই? ইমানের জন্য আপনি কি করেছেন? আপনি বলেছেন আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। এই আল্লাহর প্রতি যদি ঈমান আনয়ন করেন, তাহলে আল্লাহর বিধান সবার আগে আপনার শরীরে প্রতিষ্ঠিত করতে হবে। এরপরে যে জমিনে থাকবেন ওই জমিনেও প্রতিষ্ঠিত করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমনি এমনি বানায় নাই। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি মনে করেছো নিছক খেল তামাশার বস্তু হিসাবে আমি তোমাকে সৃষ্টি করেছি? তুমি কি মনে করেছো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না, তার মানে হিসাব নিকাশ দেওয়া লাগবে না, এইটা কি মনে করেছো? না না না, এটা যদি মনে করো তাহলে বুকার স্বর্গে তুমি বাস করতেছ। আমি তোমারে কেন বানাইছি? আমরা সারা জীবন হুজুররা ওয়াজ করি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিনকে সৃষ্টি করেছে একমাত্র ইবাদত করার জন্য। এই জন্য ইবাদত করে, অন্য কোনো ইবাদতের খবর রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছেন, এই ব্যাপারে দুইটা আয়াতে কারিমা দিয়েছেন। এটা হলো একটা, আর একটা হলো وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমি এই জমিনের মধ্যে মানুষকে সৃষ্টি করেছি কেন, তার একটা উদ্দেশ্য আমি দিয়ে দিয়েছি। যখন আদি পিতা আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন, আদি পিতার জন্মের সাথে
সাথে আমাদের জন্মের ইতিহাস আছে না নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে এই জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকেও একই কারণে সৃষ্টি করেছেন। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন সৃষ্টি করেছেন? ফেরেশতাদের সামনে যখন আল্লাহ বললেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা শোনো শোনো, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাতে চাই।